আপনারা পায়ে হেঁটে লিফট ছাড়া উঠতে সহযোগিতা করেছে, লিফট বন্ধ করে দেওয়ার সহযোগিতা করেছে, সেই ব্যক্তি আপনি এই দেশে মানুষের কাছে যে সম্মান পেয়েছেন, অনুগ্রহ করে দয়া করে আপনার আশেপাশের লোকগুলোকে কথা বলা থেকে সজাগ রাখুন। এমন কথা বলার দরকার নাই যে কথায় আপনার মানও নিতে পারে। স্পষ্ট বলে দেন, আপনার হারাবার কিছু নাই। আপনি যেটুকু পেয়েছেন সেটুকু রক্ষা করার দায়িত্ব শুধু আপনার একা নয়। যাদেরকে আপনি পছন্দ করে এই মানুষদেরকে, নির্যাতিত মানুষদেরকে চালাবার সহযোগিতা করার জন্য শপথ বাক্য পাঠিয়ে আপনার পাশে বসিয়েছেন, তাদের উদ্দেশ্যে আমার স্পষ্ট বক্তব্য, একজন রাজনৈতিক কর্মী হিসেবে, ডিসেম্বর মাসে যোদ্ধা হিসেবে অনুগ্রহ করে কথাবার্তা সংযম করে বলেন, যেটা মানুষের মনে কোনো দুঃখ আসবে। আরে সিনি সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলেন, পিআই সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলেন, বুকে হাত দিয়ে বলেন কজনকে এই পর্যন্ত গ্রেফতার করেছেন যারা 16 বছর এই সিন্ডিকেট তৈরি করে হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। বিজয় দিবসে আমি গ্রামে গিয়েছি, আমার সেনবাগে 776 জন আমরা যোদ্ধা ছিলাম। আমি ঢাকায়, ওরা দেশে। আমার নেতা রুল আমিন ভুঁইয়া সেক্টর কমান্ডার অ্যাসিস্ট্যান্ট ছিলেন। খাজমি আওয়ামী লীগ নাই, নুরুল হক আওয়ামী লীগ নাই, মালেক উকিল আওয়ামী লীগ নাই। তাদের সম্মান আমরা জানাই মুক্তিযুদ্ধ হিসেবে। 300 জন বেঁচে আছে সব। আজকে তাদের উদ্দেশ্যে তারা আমাকে জিজ্ঞাসা করে যে ওবায়দুল কাদের সাহেব কোর্ট থেকে জানতে চায় কি করে দেশ ছাড়লেন। এটা হাস্যাস্পদ। দেশ চালান আপনারা, উপদেষ্টা আপনারা, মন্ত্রণালয় চালান আপনারা, বিজিবি চালান আপনারা। কোন পথে 3 মাস পর ওবায়দুল কাদের দেশ ছাড়লো, এটা যদি উপদেষ্টা বলে উনি জানেন না, এটা তো আমি গ্রহণ করতে পারি না। এটা গ্রহণ করার কথা নয়। কারণ সব কথা তো আমার দলের স্ট্যান্ডিং কমিটি, আমার নেতা তারেক রহমান বলার প্রয়োজন নাই। মুখ থেকে মির্জা ফখরুলের, সালাউদ্দিনের, আমির খসরুর, আব্বাসের, গয়েশ্বরের যে কথাগুলো বের হবে, পুরাটা বের না হলে বোঝা উচিত তত্ত্বাবধায়ক সরকার দুঃখের কথা নয়, আগামীতে রাষ্ট্র পরিচালনার জন্য আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আপনি অক্ষর অক্ষরে পালন করা উচিত। সব কথা বলতে হবে, ধরতে দরকার নেই। কি বলতে চাই এইটুকু যদি না বুঝেন, তাহলে আপনার আশেপাশে যারা আজকে শপথ নিয়ে আমাদেরকে উপদেশ দেয় 1500 বছর, 500 বছর, 100 বছর, 50 বছর কেন সংস্কার করতে পারেন নাই, এটা লজ্জাজনক। আমরা কি করব? যারা 69 গণ আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষের প্রতি সম্মান প্রদর্শন করেছে, 70 নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যে রূপরেখা তৈরি করেছে, আমরা অস্বীকার করি নাই। কিন্তু আজকে সংস্কারের নামে বিলম্বিত হবে, সংস্কারের নামে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরে দেরি হবে, এটা মানুষ আপনাদের কাছে চায় না। তাই স্পষ্ট প্রেস সচিব কি বললেন, মাননীয় প্রধান উপদেষ্টা কি বললেন, আমরা উপদেষ্টার কথাই শুনবো। অনুগ্রহ করে রোড ম্যাপ সুনির্দিষ্ট দিয়ে দেন, নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন। কে কি বললো এটাতে কিছু আসে যায় না। জনপ্রতিনিধিরাই ঠিক করবে কোনটা পুরোপুরি সংস্কার হবে, কোনটা হবে। তা আপনাদের দায়িত্ব অপরিসীম। দেখেন চক্রান্ত কিন্তু শুরু হয়েছে, শুরু হয়ে গেল। স্বাধীনতার বিজয় দিবস মোদী পালন করে, আরে হেলিকপ্টার চললো সেদিন আমরা জানি। খোকার নেতৃত্বে আমরা আশেপাশেই ছিলাম, অনেক জীবিত আছে। স্ট্যাক আমার মুক্তিযোদ্ধার সেক্রেটারি সাদেক খান। ওসমানী কেন আসলো না, ইতিহাস বের করতে হবে। ওসমানীর হেলিকপ্টার কেন খারাপ? আসলে কি খারাপ ছিল না পাকিস্তানি অস্ত্র শস্ত্র সারেন্ডার করে সব আধুনিক অস্ত্রগুলো ভারতে নিয়ে যাওয়ার পরিকল্পনা?
সহযোগিতা করেছেন, সম্মানও করেছি। 7 দিনে একবেলা খাওয়াইছেন কুমড়া গরম করে সিদ্ধ করে, সেটাও আমরা মেনে নিয়েছি। কিন্তু ইস্ট পাকিস্তানের কায়েদে আজমের ছবি মার্কা 500 টাকার নোটগুলো তো লুট করে আপনারাই নিয়েছেন। তখন ইন্ডিয়ার 1 টাকা কত আর পাকিস্তানের 1 টাকা কত ছিল? এগুলো কথা বললে অনেকে মনে করবেন হিন্দুস্তান বিরোধী, ভারত বিরোধী। ভারত বিরোধী তো অবশ্যই করব। যে ভারত আমাকে সমর্থনের নামে আমার দেশের সম্পদ লুট করে নিয়ে যাবে, আমার দেশের গণতন্ত্র হত্যা করবে, আমার দেশের অন্য দলকে জোর করে নির্বাচনে আনবে, তার বিরোধিতা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলে করবে, অনেকেও করবে। 2014 সালে সে হাসপাতালের এরশাদের করুণ কাহিনী আমার মনে আছে। দস্তখত নাই এমপি হয়ে। সাংবাদিক বন্ধুগণ, আজকে তাই অনেক কথা বলতে হবে, বলার প্রয়োজন, কারো মনে কষ্ট দিতে চাই না। দয়া করে সোজা হয়ে যান। হিন্দুস্তান ভারতের উদ্দেশ্যে বলুন। ওই মমতা দিদি কি বললেন, মোদী কি বললেন, বিজয় দিবস কি বললেন, কে পালন করবে, কিচ্ছু আছে যায় না। আমি একদিন বলেছিলাম আগরতলায় লং মার্চ করেছে 3টি সংগঠন, আরে আগরতলার পাশে ব্রাহ্মণবাড়ি, এই যথেষ্ট আপনাদেরকে টাকা পাচ্ছে। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন, গরিব হতে পারি, মনটা এত বড়। দয়া করে এইসব কথাবার্তা বন্ধ করেন। ফেলানির ঝুলন্ত